হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 10টা আর আমি হয়ে গেছি এখন রেডি। আমি বলা ভুল, আমরা সবাই রেডি হয়ে গেছি, সাথে আমাদের লাগেজপত্রও রেডি হয়ে গেছে। তারপরে আমরা গাড়ি ধরে সোজা চলে গেলাম ধর্মতলা। ওখান থেকে আমরা বাস ধরে সোজা যাব হচ্ছে মন্দারমণি। হ্যাঁ, আমরা 31 আর 1 জানুয়ারিটাকে সুন্দর করে সেলিব্রেট করার জন্য মন্দারমণি গিয়েছিলাম। আর আমরা একা না, আমাদের সাথে একটা বড় টিম গেছিলো, বড় বলতে প্রায় 11 জনের একটা গ্রুপ গিয়েছিলাম আমরা। এটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ে, আমার দিদি যারাও গিয়েছিল, অনেকেই গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাস। আমরা মেনলি শ্যামলী যাওয়ার সময় বুক করেছিলাম আর উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের 11টা 45-এ বাস ছিল। উঠেই আমরা লিটারেলি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিলো। তারপরে বাসটা একটার সময় এসে কোলাঘাটে দাঁড়িয়েছিল অ্যান্ড তখনও সবাই ঘুমাচ্ছিল, কারণ আমরা যখন বাড়ি থেকে খেয়ে দিয়ে গেছিলাম, তাই জন্য আমরা কেউ নামিনি। আর 15 মিনিট টাইম ছিল। আর আমাকে দেখতে তো বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা, বাইরে যেমন ঠান্ডা ভেতরেও তেমন ঠান্ডা। তারপরে আমাদের নিউ দীঘাতে আমাদের 4:10-এ নামিয়ে দেয়। ওখান থেকে আমরা অটো ধরে চলে যাই মোহনাতে, কারণ আমাদের হোটেল দেওয়ার কথা ছিল হচ্ছে 11টার সময়। আর তখনও মোহনার ওখানে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সবাই মিলে একটু চা খেয়ে তারপরে আস্তে আস্তে যখন ওখানে একটু আলো ফোটে, তখন সমুদ্রটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি ফার্স্ট টাইম মন্দারমণি এলাম। যাই হোক, তারপরে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম মন্দারমণিতে। ওখানে আমাদের হোটেলের নাম ছিল ক্লাসিক বিচ রিসর্ট। তো ওখানে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ অনেক পরে আমাদের রুম দিয়েছিল। যাই হোক, বাকি পার্টটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাচ্ছি। ততক্ষণ জন্য টাটা, বাই। তুই আসলি।